হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একজন ভারসাম্য প্রতিবন্ধী, যাকে বলা হয় পাগল। আমি জানি না এই ভাইয়ের ঠিকানা কোথায়, তারপরও সকালবেলা তাকে কিছু নাস্তার ব্যবস্থা করলাম। গাইস, পাগলকে দেখে কেউ অবহেলা করবেন না। তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি, মনোযোগ দিয়ে শুনবেন। অনেক দিন আগের কথা, এক লোক বিয়ে করছে। বিয়ে করার পরে সে মেলানে ভাঙতে শ্বশুরবাড়ি যাইতে পারে নাই। হয়তো সরকারি কাজ হোক কিংবা তার ব্যক্তিগত কাজ হোক, সে তার ব্যস্ততার কারণে সে যাইতে পারে নাই। অনেক দিন পর সে যখন তার শ্বশুরবাড়ি গেল, তার বউরে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তখন পথে দেখে একটা পাগল রাস্তায় বসে নারকেল গাছের কলপা দিয়ে দাড়িপাল্লা বানায়ে বালু মাপতেছে। তখন নতুন বউ এবং জামাই জিজ্ঞাসা করছে, তুমি এখানে কি মাপো? তখন ওই পাগলে বলছিল, আজকের দিনের যার যতটুকু খাবার আছে আমি তাই মাপতেছি। তখন নতুন জামাই এবং বউ দুইজনে জিজ্ঞাসা করছে, তাহলে দেখেন আমাদের ভাগ্যে কি খাবার আছে। পাগলে বলছিল যে তোদের ভাগ্যে আজ কোনো খাবার নাই। এই কথা শুনে যথারীতি তারা যখন শ্বশুরবাড়ি গেল, যাওয়ার পর দেখে এত খাবার তৈরি করে জামাই এবং নতুন বউ সামনে আনছে। তখন ওই খাবার দেখে জামাইকে খলখলায় হাসি দিছে, কারণ তার মনে পড়ছে ওই যে পথে পাগলে বলছিল তোর ভাগ্যে কোনো খাবার নেই, আজকে আমার ভাগ্যে এত খাবার। এই কথাটা মনে পড়ে সে খল করে হেসে দিছে। পাশে ছিল শালা, সাথে সাথে জামার মুখে তো একটা চর মেরে দিছে এবং বলছে যে আমার বোন খাবার দিত আপনি হাসতেন, আমার মা খাবার দিলে আপনি হাসলেন কেন? এই রাগে জামাইতে আর ভাত খাইল না। তাই এই সমস্ত শীতের দিনে অসহায় ব্রেন শট, যাকে বলা হয় পাগল, এই সমস্ত লোককে কেউ অবহেলা করবেন না। যখন যাদের দেখবেন তারা কিছুটা হলে খাবার চেষ্টা করবেন, তারে পারলে একটা ভালো একটা কাপড় দেওয়ার চেষ্টা করবেন। আপনি মনে রাখবেন, আপনিও যেমন মানুষ, সেও তেমন মানুষ। হয়তো আপনার টাকা পয়সা আছে, আত্মীয় স্বজন আছে, পরিবেশের কাছে আপনি অনেক কিছু, কিন্তু মানুষই। এই মানুষটা মারা গেলে যেখানে যাবে, আপনি মারা গেলে ঠিক সেখানেই যাবেন। তাই এদেরকে কেউ অবহেলা করবেন না। এদেরকে সাধ্য মতো যে যতটুকু পারেন সাহায্য করবেন। হয়তো একটা হাতে তুলে খাবার দেবেন, নয়তো পরনে একটা কাপড় দিবেন। আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে এতটুকু মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।